আপনি কি জানেন এই পুরনো কলম দিয়ে যা বানানো যায় সেটা আপনি আগে কখনো দেখেননি। তো প্রথমে একটা কলম নিতে হবে, তারপরে সেটা আগুনে তাপ দিয়ে গলিয়ে নিয়ে এরকম ভাবে বাঁকা করতে হবে। এরকম ভাবে 4টা কলম গলিয়ে বাঁকা করে নেবেন। এরপরে গ্লুকান আটা দিয়ে 2টা কলম একসাথে জোড়া করে দিলাম। তারপরে 3 নাম্বার কলমটাও এই 2টার সঙ্গে জোড়া লাগাতে হবে। ঠিক তেমনই 4 নাম্বার কলমটা গ্লুকান আটা দিয়ে জোড়া লাগাতে হবে। এরপরে বাঁকা করা 4টা কলমকে এভাবে আটা দিয়ে লাগিয়ে নিতে হবে। এরপরে একটা বোতল নিয়ে নিচের এই অংশটা কেটে নিন, তারপরে গ্লুকান আটা দিয়ে কলমের সাথে জোড়া লাগিয়ে দিন। এরপরে কলমের সাথে ট্যাপ লাগিয়ে নিচ্ছি যাতে কলমটা আরো বেশি শক্ত হয়। তারপরে বোতলের সামনের অংশটা কেটে নিন এবং কলমের নিচের অংশটা বোতলের ভিতরে ঢুকে দিলাম। বন্ধুরা তারপরে কি হলো সেটা দেখার আগে বন্ধুরা, তুমি কি আল্লাহর ঘরকে ভালোবাসো নাকি মন্দিরকে ভালোবাসো? তুমি যদি আমার মতো আল্লাহর ঘরকে ভালোবাসো তাহলে ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে আই লাভ ইউ আল্লাহ লিখে দাও। তো বন্ধুরা দেখো তারপরে আমরা কি বানিয়েছি, এর মধ্যে মেয়েরা তাদের কসমেটিক্স আইটেম রাখতে পারবে।